আসসালামু আলাইকুম। জব সলিউশন এমসিকিউ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি 10 ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল প্রশ্নের ইংরেজি পার্টের সমাধান এবং ব্যাখ্যা নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্নটা ছিল 3 প্যাসেঞ্জার্স ব্ল্যাঙ্ক ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। এখানে স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ের কথা বলা আছে লাস্ট নাইট, যার কারণে অবশ্যই এটা পাস্ট টেন্সে হবে। 3 প্যাসেঞ্জার্স অপশন ওয়ার ইনজিউর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। যেহেতু প্যাসেঞ্জার নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে নাই, সেহেতু ওয়ার ইনজিউর্ড হবে। পরবর্তী প্রশ্ন, I used to live with my parents when I was a child. আমি যখন শিশু ছিলাম তখন বাবা মায়ের সাথে বসবাস করতাম। অতীতকালে কোনো অভ্যস্ত বোঝালে ইউজ টু হয়, আমরা সবাই জানি। নাও আই এম ইউজড টু লিভিং, বর্তমান কাল হলে অবশ্যই আই এম ইউজড টু লিভিং হবে। সো উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, ইউ লাঞ্চ ইয়েট। এখানে সাধারণত বাক্যে যখন ইয়েট থাকে তখন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়, আর সেই জন্য উত্তর হবে হ্যাভ ইউ হ্যাড। এখানে হ্যাভ হয়েছে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মূল ভার্ব। যাই হোক, উত্তর হ্যাভ ইউ হ্যাড। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কিলার হ্যাংড ফর মার্ডার, দ্য কিলার ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাই উত্তর হবে দ্য কিলার ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ব্যক্তি নিজে নিজে ফাঁসিতে ঝুলে নেই, কেউ একজন ঝুলিয়েছে, তাই উত্তর হচ্ছে হ্যাংড ফর মার্ডার। আমরা জানি ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে হ্যাং ফর হয়, আর যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই জন্য এটা হ্যাংড ফর হবে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হু ডু দ্য কার বিলং? খ, হুম ডু দ্য কার বিলং টু? গ, হু ডাজ দ্য কার বিলং টু? এইখানে দ্য কার হচ্ছে থার্ড পারসন, আর এই জন্য ডাজ হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে টুটা হচ্ছে বাক্যের শেষে। সাধারণত টু যদি বাক্যের শেষে থাকে তার পূর্বে কখনো হুম বসে না, হু বসে। তাই কারেক্ট আনসার হচ্ছে হু ডাজ দ্য কার বিলং টু। আনসার হু ডাজ দ্য কার বিলং টু। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ইনভেন্টেড টেলিভিশন। অপশন কতে বলা আছে টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড বাই হু। খতে বলা আছে বাই হুম টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড। হু ওয়াজ ইনভেন্টেড টেলিভিশন, বাই হুম ওয়াজ টেলিভিশন ইনভেন্টেড। এই প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে হু থাকলে অবশ্যই প্যাসিভ যখন করি সেই ক্ষেত্রে বাই হুম হবে, এখানে কোনো সন্দেহ নাই। আর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর এই জন্য এটা উত্তর হবে গ, বাই হুম ওয়াজ টেলিভিশন ইনভেন্টেড। পরবর্তী প্রশ্ন, দ্য টিচার ফরবেড স্টুডেন্টস ইন দ্য এক্সাম। এই কথাটার মধ্যে একটা নট অর্থাৎ নাবোধক বাক্য, ফরবেড মানে হচ্ছে নাবোধক বাক্য, আর এই জন্য নট টু কপি হবে না, এখানে হবে টু কপি ইন দ্য এক্সাম। উত্তর দ্য টিচার ফরবেড স্টুডেন্টস টু কপি ইন দ্য এক্সাম। পরবর্তী প্রশ্ন, নাইদার রহিম নর হিজ ফ্রেন্ডস। এখানে নাইদার নর এই রুলসটা পড়েছে, নাইদার নর এর পরের সাবজেক্টটাকে ফলো করে ভার্ব হয় আমরা জানি, আর এই জন্য এখানে উত্তর হবে নাইদার রহিম নর হিজ ফ্রেন্ডস হ্যাভ বিন ফাউন্ড। উত্তর হ্যাভ বিন ফাউন্ড। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। রিপিটেশন, রিপিটেশন, টিশন। অনেকে আমরা রিপিট বানানটাকে রিপিটেশন করতে গিয়ে আর ই পি ই এ দিয়ে দিয়ে, আসলে সঠিক উত্তর হচ্ছে আর ই পি ই টি আই টি আই ও এন, রিপিটিশন। যাই হোক, পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ ব্রিং সামবডি টু বুক মিন? ব্রিং সামবডি টু বুক মিন,
ব্রিং সামবডি টু বুক মানে হচ্ছে একটা ফ্রেজ ইন ইডিয়মস। এটার উত্তর হচ্ছে টু পানিশ সামন। পরবর্তী প্রশ্ন, আই থট দ্য সিটি উড বি ডেঞ্জারাস প্লেস। আমি চিন্তা করেছিলাম শহরটি খারাপ অবস্থায় যাবে, কিন্তু ইট টার্ন আউট টু বি রেদার প্লেজেন্ট। এটা তার পরিবর্তে পরিবর্তে মিনিং করার কারণে এটার উত্তর হচ্ছে অন দ্য কন্ট্রারি। পরিবর্তে পরিবর্তে কি হয়েছে, এটা আনন্দের জায়গা বা সুখের জায়গায় পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেশন প্লাফ দ্য সেন্স। প্লাফ দ্য সেন্স একটা বাগধারার মতো, যেটার উত্তর হচ্ছে টু ওয়ার্ক ইন ভেন, অযথা কাজ করে সময় নষ্ট করা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেশন ডিটেন্ট। ডিটেন্ট হচ্ছে একটা ফার্সি শব্দ, এর রাজনৈতিক অর্থ হচ্ছে দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থাকে উপশম করা। তাই এর উত্তর হচ্ছে এজিং টু স্ট্রেন্থ রিলেশনশিপ বিটুইন কান্ট্রিজ। পিসিউডো মানে কি? পিসিউডো মানে হচ্ছে মিথ্যা, মিসভ্রম। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড উইথ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এর নিচের কোনটি? কারেক্ট স্পেলিং হচ্ছে নিচের এক্সাম্পলিফাই। এখানে ভুলটা হয়েছে এক্সট্রাভ্যাগেন্টের এ বি এর নিচে এ হবে, এক্সপেডিশন এক্সপেডিশনের ই হবে। পরবর্তী প্রশ্ন, when you say you are a fish out of water it means you are। যখন আমরা মাছকে পানির উপরে তুলি তখন সেটা ছটফট করে, অর্থাৎ অস্বস্তিকর অবস্থা। ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে একটা ফ্রেজ ইন ইডিয়মস। এর উত্তর হচ্ছে ইন অ্যান আনকমফোর্টেবল স্টেট। পরবর্তী প্রশ্ন, অন অফ হিজ ফিল্মস ওন দ্য অ্যাওয়ার্ড। অন অফ এর পরে সবসময় নাউনটা প্লুরাল ফর্ম হবে, আর এই জন্য এটার উত্তর হচ্ছে অন অফ হিজ ফিল্মস ওন দ্য অ্যাওয়ার্ড। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, দ্য অ্যান্টোনিম অফ প্রিডেটরি। প্রিডেটরি এর অ্যান্টোনিম কি? আমরা জানি প্রিডেটরি এর অর্থ হচ্ছে হিংস্রের মতো অবস্থা। হিংস্র যেমন মানুষের ক্ষতি করে, ঠিক প্রিডেটরি এটাকে মিন করে। আর এটা যেহেতু বিপরীত অর্থ চেয়েছে, উত্তর হচ্ছে হার্মলেস। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, দ্য সিনোনিম অফ মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল এর সিনোনিম কি? মার্কিউরিয়াল এর সিনোনিম হচ্ছে ক্ষণস্থায়ী, ভোলাটাইল। পরবর্তী প্রশ্ন, ইফ সামথিং ইজ ইন এ স্টেট অফ ফ্লাক্স it means it is constantly changing। স্টেট অফ ফ্লাক্স মানে হচ্ছে যেটা নিয়মিত পরিবর্তন হয়। উত্তর হচ্ছে ক, it is constantly changing। পরবর্তী প্রশ্ন, the number of school in this area। আমরা জানি the number of থাকলে এরপরে অবশ্যই নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, আর এই জন্য এখানে উত্তরের মধ্যে হবে ইজ ইনক্রিজিং ডে বাই ডে। পরবর্তী প্রশ্ন, দ্য ডিলাপিডেটেড বিল্ডিং। ডিলাপিডেটেড এর শব্দের অর্থ হচ্ছে জরাজীর্ণ, ভাঙাচোরা অবস্থা। দ্য ডিলাপিডেটেড বিল্ডিং ডিমোলাইজড ফর সেফটি অফ ইটস ইনহ্যাবিটেন্টস। উত্তর ডিমোলাইজড, ধ্বংস করে দেওয়া। পরবর্তী প্রশ্ন, দ্য স্টাফ মেম্বার্স আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং। আমরা জানি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর এই জন্য এটার উত্তর হয়েছে লুকিং ফরওয়ার্ড টু মিটিং দ্য নিউ ম্যানেজিং ডিরেক্টর। ইফ দ্য ব্যাংক had notified the customer earlier, the check wouldn't have bounced. If the bank had notified the customer earlier, the check wouldn't have bounced. পরবর্তী প্রশ্ন, altruism involve। altruism মানে কি? altruism মানে হচ্ছে পরোপকারী, যে নিজের চিন্তা না করে অন্যের ভালো খোঁজে। এখানে উত্তর হয়েছে ক, সেলফলেস কনসার্ন ফর দ্য ওয়েল বিইং অফ আদার।
প্রিয় ভিউয়ার্স, আজ এটুকুই। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন। আসসালামু আলাইকুম।